হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অতিপ্ত ভালোবাসা, পর্ব 3, লেখিকা শর্মা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। প্রাপ্তি পরাগের কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। পরাগ পকেট থেকে একটা রিং বের করে প্রাপ্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রাপ্তির দিকে রিংটা বাড়িয়ে দিয়ে বলে, প্রাপ্তি, আমি তোমাকে ভালোবাসি। মনের অজান্তে আমি তোমার মাঝে আমার হৃদয়টা হারিয়ে ফেলেছি। কোনোদিন ভালোবাসা জিনিসটা ফিল করিনি, কিন্তু তোমাকে এক সপ্তাহ না দেখে আমি বুঝেছিলাম আমি সত্যি তোমার প্রেমে পড়েছি। তোমার মায়ায় আটকে পড়ে গেছি। তোমাকে ভালোবাসি। তোমার হাতটা ধরে আমি সারা জীবন চলতে চাই। তোমাকে আমার জীবন সাথী বানাতে চাই। আই লাভ ইউ প্রাপ্তি, লাভ ইউ সো মাচ। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই রিয়েলি লাভ ইউ। ইউ বিলিভ মি। ইউ লিভ ইন মাই হার্ট। উইল ইউ ম্যারি মি? পরাগের এমন কথায় প্রাপ্তি যেন আকাশ থেকে পড়ে। সে পরাগের কাছে এমন কিছু আশা করেনি। প্রাপ্তির রিলেশন জিনিসটিকে এখন মারাত্মক ভয় পায়। সে আর নতুন কোনো সম্পর্কে জড়াতে চায় না। একটা রিলেশন করে প্রাপ্তির জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কষ্ট পেয়েছে। নতুন করে কাউকে বিশ্বাস করার মতো ক্ষমতা এখন আর প্রাপ্তির কাছে নেই। সে আর কারো কাছে থেকে কষ্ট পেতে চায় না। অনেক কষ্ট পেয়েছে, নতুন করে কাউকে বিশ্বাস করার মতো ক্ষমতা এখন আর প্রাপ্তির কাছে নেই। সে আর কারো কাছ থেকে কষ্ট পেতে চায় না। পরাগের কথা শুনে প্রাপ্তির চোখ থেকে পানি পড়তে থাকে। প্রাপ্তির কান্না দেখে পরাগ নিচ থেকে উঠে প্রাপ্তির সামনে গিয়ে দাঁড়ায়। প্রাপ্তি, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেললাম? প্রাপ্তি তো কান্নার জন্য কিছু বলতেই পারছে না। প্রাপ্তি আর কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে যায়। পরাগ পিছন থেকে প্রাপ্তিকে অনেক ডেকেছে, কিন্তু প্রাপ্তি পরাগের কথা না শুনে দৌড়ে গিয়ে দিশাকে ধরে কান্না করতে থাকে। প্রাপ্তিকে এভাবে কান্না করতে দেখে তার সব বান্ধবীগুলো শকড হয়। দিশা বলল, তুই এমন করে কান্না করছিস কেন? আর তুই না বলেছিলি আজ ভার্সিটিতে আসবি না, তাহলে এলি কেন? আর কি হয়েছে আমাদের বল, না বললে বুঝবো কি করে? সবাই মিলে অনেক চেষ্টার পর প্রাপ্তির কান্না থামায়, কিন্তু প্রাপ্তি কাউকে বলেনি সে কেন কান্না করেছে। ক্লাস শেষে সবাই যার যার মতো বাসায় রওনা দেয়। প্রাপ্তি আর দিশা গাড়ির জন্য রাস্তা অপেক্ষা করেও গাড়ি পাচ্ছে না। দিশা বলল, আজ মনে হয় আর গাড়ি পাওয়া যাবে না। তুই দাঁড়া, আমি ভাইয়াকে কল করি, ভাইয়া বরং আমাদের পৌঁছে দেবে। বলে দিশা তার ভাইয়াকে কল করে। 10 মিনিটের মধ্যে দিশার ভাই এসে হাজির। প্রাপ্তি দিশার ভাইয়াকে দেখে হয়ে যায়। প্রাপ্তি জানতো দিশার বড় ভাইয়া এই ভার্সিটিতে পড়ে, কিন্তু সেই ভাই যে পরাগ এটা জানতো না। পরাগ প্রাপ্তিকে দিশার সাথে দেখে একটুকু অবাক হয়নি। সে জানতো প্রাপ্তি তার বোনের বেস্ট ফ্রেন্ড। দিশা গাড়িতে উঠে সে কখন থেকে প্রাপ্তির জন্য ওয়েট করছে, কিন্তু প্রাপ্তির তো সেই দিকে কোনো খেয়ালই নেই। দিশা বলল, প্রাপ্তি আসছিস না কেন? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তুই কোথায় হারিয়ে গেলি? প্রাপ্তি বলল, তুই বরং চলে যা, আমি অন্য গাড়ি করে চলে যাব। দিশা বলল, আজব তো, দেখছিস তো কোনো গাড়ি নেই রাস্তায়, আর আমরা তো ওই দিকেই যাচ্ছি, তোকে নামিয়ে দিয়ে যাব, তাড়াতাড়ি আয়। প্রাপ্তি পরাগের সাথে যেতে চায়নি, কিন্তু দিশা জোর করে প্রাপ্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। যাওয়ার সময় পরাগ লুকিং গ্লাসে বারবার প্রাপ্তিকে দেখছিল। প্রাপ্তিও কয়েকবার বিষয়টা ফলো করেছে। রাতে প্রাপ্তি হালকা খেয়ে বিছানায় শুয়ে পড়েছিল, তখন হঠাৎ করেই তার ফোনের রিংটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে পরাগের নাম্বার, তাই আর রিসিভ করেনি, কিন্তু পরাগ বারবার কল করেই যাচ্ছে। প্রাপ্তি বিরক্ত হয়ে ফোনটা অফ করে রাখে। পরের দিন পরাগ প্রাপ্তির জন্য ক্যাম্পাসে অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রাপ্তি ক্যাম্পাসে আসে না। সারাদিন পরাগ চটপট করে কাটায়। প্রাপ্তিকে অনেকবার কলও করে, কিন্তু প্রাপ্তির ফোন অফ। 3টা দিন এভাবে কাটে পরাগের, কিন্তু পরাগ আর সহ্য করতে না পেরে দিশাকে সবটা বিষয় খুলে বলে।
দিশা তো পরাগের কথা শুনে অবাক। তার প্রাণপ্রিয় ভাই আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে এত কিছু হলো, অথচ সে কিছুই জানে না। দিশাও প্রাপ্তিকে কল করে, কিন্তু ফোন বন্ধ পায়। পরের দিন সকালে দিশা প্রাপ্তির বাসায় গিয়ে দেখে বাসায় তালা লাগানো। দারোয়ান বলে প্রাপ্তিরা নাকি এই বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সে জানে না। পরাগের এমন একটা খবর শুনে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করে। নিজের অজান্তেই চোখের কোণে একটু জল চলে আসে। প্রাপ্তি আর পরাগের সামনে যেতে চায় না, তাই সে তার পরিবারকে নিয়ে তাদের অন্য একটা ফ্ল্যাটে শিফট হয়। এদিকে পরাগ নানাভাবে প্রাপ্তির খোঁজ নেওয়ার চেষ্টা করেও কোনো খোঁজ খবর পেল না। এমন করেই তাদের 3টে মাস কেটে গেল। এই 3 মাসে পরাগ নিজেকে তিলে তিলে শেষ করে ফেলে। জীবনে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। পরাগও প্রাপ্তিকে ভুলতে পারে না। পরাগ বিশ্বাস করে সে প্রাপ্তিকে ঠিক পাবে। একদিন দিশা পরাগকে জোর করে মার্কেটে নিয়ে যায়। সেখানে তারা অনেক মার্কেট করে। পরাগ এক সাইডে দাঁড়িয়ে থাকে। প্রাপ্তিও সেদিন সেই মার্কেটে আসে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। মার্কেটে এসেই দুজন দুজনের মুখোমুখি হয়। পরাগ চিন্তাও করতে পারেনি এখানে এসে তার প্রাপ্তির সাথে দেখা হয়ে যাবে। প্রাপ্তিরও ধারণার বাইরে ছিল বিষয়টা। পরাগ প্রাপ্তিকে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। প্রাপ্তিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রাপ্তি মূর্তির মতো সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রাপ্তি কি বলবে বুঝতে পারল না। পরাগ প্রাপ্তিকে ধরে কান্না করতেই থাকে। আশেপাশে যে লোকজন তাদের দিকে তাকিয়ে আছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। দিশা এদিকে এসে দেখে পরাগ প্রাপ্তিকে ধরে কান্না করছে। দিশা প্রাপ্তিকে দেখে রেগে মেগে শেষ। দিশা সোজা গিয়ে প্রাপ্তিকে ধরে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। প্রাপ্তি ঠায় দাঁড়িয়ে থাকে। তার বলার মতো কিছুই নেই। দিশা বলল, শয়তানি ডাইনি হারামি কুত্তা বিলাই, তোকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। এত কিছু হলো আর তুই আমাকে কিছুই বললি না, উল্টো বাসা চেঞ্জ করে চলে গেলি। আমার কাছে একবার শেয়ার করতে পারতি। এই তুই আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করিস? বলেই দিশা প্রাপ্তিকে জড়িয়ে ধরে। দিশারও চোখ দিয়ে পানি চলে আসে। দিশা নিজের চোখে তার ভাইকে কষ্ট পেতে দেখেছে। প্রত্যেক দিন তার ভালোবাসা না পাওয়ার জন্য কষ্ট পেতে দেখেছে। দিশা প্রাপ্তিকে ছেড়ে দিয়ে আবার বলতে শুরু করে, আমার ভাইয়াকে দেখে তোর এটা মনে হলো যে আমার ভাই তোকে ধোঁকা দিবে? জানিস তোর জন্য কতটা কষ্ট পেয়েছে? দিনের পর দিন তোর জন্য কান্না করেছে। সব জায়গায় তোকে খোঁজার চেষ্টা করেছে। দিশার কথা শুনে প্রাপ্তি মাথাটা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে। প্রাপ্তি বলে, আমার একটা ভয়ঙ্কর অতীত আছে। তোর ভাই সবটা জানলে আর এরকম পাগলামি করতো না। পরাগ বলল, আমি কোনো পাগলামি করিনি। আমি ভালোবেসেছি আর আমি তোমার অতীত জানি। আমি তোমার অতীতকে না, বর্তমানকে ভালোবাসি। আর আমি কোনো দিন তোমার অতীত নিয়ে কোনো কথা বলবো না। আর যাই হোক না কেন আমি কোনো দিন তোমাকে ছেড়ে দেবো না। এটুকু বিশ্বাস আমার উপর করতে পারো। তোমাকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, আপন করে নেওয়ার জন্য, সারা জীবন পাশাপাশি চলার জন্য। অবশেষে পরাগের ভালোবাসার কাছে হার মানতে হলো প্রাপ্তিকে। তারপর শুরু হলো এ জুটির সম্পর্ক। ভার্সিটিতে এই জুটির সুনামের কোনো কমতি ছিল না। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি আর একটু ঝগড়া অভিমানে চলতো তাদের সম্পর্ক। হঠাৎ পরাগ গাড়ি ব্রেক করায় প্রাপ্তি একটু সামনের দিকে ঝুঁকে দেয়। প্রাপ্তির ধ্যান ভাঙে, ফিরে আসে বর্তমানে। পরাগ বলল, কখন থেকে একাই কথা বলে যাচ্ছি, তুমি কোনো কথা বলছো না কেন? কোথায় হারিয়ে গেলে? প্রাপ্তি বলল, হুম। পরাগ বলল, হুঁ কি, নামো, আমরা চলে এসেছি আমাদের জায়গায়। এতক্ষণে প্রাপ্তি খেয়াল করে সে একটা নির্জন জায়গায় আছে। পরাগ একটা ব্রিজের কাছে গাড়িটা থামায়। চারদিকে কালো অন্ধকার, গাছপালা কেমন জঙ্গলের মতো মনে হলো প্রাপ্তির কাছে। পাশে বড় নদী, আশেপাশে কোনো বাসা বা লোকজন কিছুই দেখতে পেল না প্রাপ্তি। প্রাপ্তির ভীষণ ভয় করছে। পরাগ গাড়ি থেকে নেমে গেল, সাথে প্রাপ্তিও। প্রাপ্তি এগিয়ে গিয়ে পরাগের হাতটা ধরল। পরাগ প্রথমে প্রাপ্তির হাতের দিকে খেয়াল করে, তারপর প্রাপ্তির দিকে চেয়ে দেখে হালকা বাতাসে প্রাপ্তির চুলগুলো উড়ছে, আর চাঁদের আবছা আলোয় প্রাপ্তির মুখটা ঝলমল করছে। এক অন্যরকম সৌন্দর্যের আভা তার মুখে ভেসে উঠছে।
উঠেছে। পরাগ প্রাপ্তির খুব কাছে এসে প্রাপ্তি কোমর জড়িয়ে নিজের খুব কাছে নিয়ে আসে। প্রাপ্তির মুখে আসা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। প্রাপ্তিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। পরাগ বলল, প্রাপ্তি। প্রাপ্তি হুঁ। পরাগ বলল, ছন্দ শুনবা? প্রাপ্তি বলল, বলো। পরাগ বলল, অবাক হবার মতোই ব্যাপার। ছিলাম মোড়ও আছে না। কেমন করে হলো মোদের এমন জানাশোনা? কোনো এক শুভক্ষণে পেলাম তোমার ঠিকানা। আমার মনে তৈরি হলো তোমার জন্য আস্তানা। বিস্ময়ের সব ঘোর কাটিয়ে লিখলাম তোমায় চিঠি। তোমার পত্র হাতে পেলেই আবদ্ধ হয় দিতি। এরপর থেকে হয়েছি যে বন্ধুত্বের বাঁধনে বন্দি। প্রত্যেক মাসেই পত্র লিখি, চলে আপোষ সন্ধি। সত্যি বলছি, তুমি আমার মন নিয়েছো কেড়ে। ভীষণ কষ্ট পাবো যদি যাও আমায় ছেড়ে। মন বলে একবার তোমায় দেখতে পাই যদি, তোমার সাথে মিলবে কি আমার মনে আঁকা ছবি। অবশেষে করতে পারলাম তোমার সাথে দেখা। তোমার কাছে পাঠানো পত্র সার্থক হয়েছে লেখা। প্রাপ্তি নিঃশব্দ হয়ে পরাগের ছন্দগুলো শুনছে। পরাগ বলল, প্রাপ্তি। প্রাপ্তি বলল, হুঁ। পরাগ বলল, আই লাভ ইউ। পরাগের কথা শুনে প্রাপ্তি একটু মুচকি এসে বলে, আই লাভ ইউ টু। পরাগ বলে, জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ভালোবাসতে বাসতে আমি ক্লান্ত হয়ে যাই, তবুও আমার মন ভরে না। ইচ্ছে করে আমার বুকটা চিরে তোমাকে আমার বুকের মধ্যে ঢুকিয়ে নিই। ভালোবাসাটাকে বড্ড বেশি মায়া মায়া লাগে যখন তুমি পাশে থাকো। আজীবন ভালোবাসলেও আমার ভালোবাসা শেষ হবে না। প্রাপ্তি চুপটি মেরে পরাগের কথা শুনছে। প্রাপ্তির খুব ভালো লাগে যে পরাগ তাকে এতটা ভালোবাসে। তারা দুজন কিছুক্ষণ এই ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ছে, চারদিকে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাচ্ছে। অনেকক্ষণ পর প্রাপ্তি বলল, চলো এখন চলে যাই। অনেক রাত হয়ে গেছে আর এই জায়গাটা আমার ঠিক সুবিধার লাগছে না। কেমন নীরব নির্জন জায়গা। তুমি কি আর কোনো জায়গা পেলে না আমাকে নিয়ে যাওয়ার জন্য? পরাগ বলল, কেন, ভয় করছে? প্রাপ্তি বলল, হুম, একটু একটু। পরাগ বলল, আরে পাগলি, ভয় পাবার কি আছে? আমি আছি তো সাথে, নাকি? প্রাপ্তি বলল, হুম, চলো এখন চলে যাই। অনেক রাত হয়ে গেছে। বাসায় কেউ জানার আগেই পৌঁছে যেতে হবে, নয়তো বড় রকমের সমস্যা হবে। পরাগ বলল, ঠিক আছে, চলো। তারা দুজনেই গাড়িতে বসে, গাড়ি চলছে, দুজনের কথাও চলছে। হঠাৎ প্রাপ্তি বলে, এখন আইসক্রিম হলে ভালো হতো, তাই না? পরাগ বলল, এখন আইসক্রিম খাবে? প্রাপ্তি বলল, ইচ্ছে করছিল, কিন্তু এত রাতে কোথাও দোকান খোলা পাবে না। পরাগ বলল, হুম, তবে দাঁড়াও দেখি কোথাও দোকান খোলা পায় কিনা। অনেকটা আসার পর পরাগ দেখতে পেল একটা ছোট্ট দোকান খোলা। তাই প্রাপ্তিকে বলল, ওই দেখো একটা দোকান খোলা। তুমি গাড়িতে বসে থাকো, আমি দেখি ওখানে আইসক্রিম পাওয়া যাবে কিনা। প্রাপ্তি বলল, ওকে। পরাগ গিয়ে দুইটা আইসক্রিম কিনে গাড়িতে ওঠে। পরাগ বলল, মন থেকে কিছুটা চাইলে পাওয়া যায়, বুঝলে। এই নাও তোমার আইসক্রিম। দুজনে আইসক্রিম খেতে খেতে চলে আসে প্রাপ্তিদের বাসায়। প্রাপ্তি গাড়ি থেকে নেমে যায়, সাথে পরাগও গাড়ি থেকে নামে। প্রাপ্তি বলে, এবার তুমিও বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। পরাগ বলল, আগে তুমি বাসার ভিতরে ঢুকবে, তারপর নিজের রুমে গিয়ে ব্যালকনিতে আসবে, তারপর আমি বাসায় যাব। প্রাপ্তি বলল, কিছু বলতে চাইছিল, কিন্তু পরাগ বলার সুযোগ দেয়নি। পরাগ বলল, কোনো কথা নয়, যাও। প্রাপ্তি মনে মনে বলে, পাগল একটা, বলে নিজের
রুমের বেলকনিতে আসে। পরাগ প্রাপ্তিকে বেলকনিতে দেখে নিজে গাড়িতে উঠে বসে পড়ে। পরাগও নিজের বাসায় চলে যায়। পরদিন প্রাপ্তির আর পরাগের এঙ্গেজমেন্ট। সবাই খুব বিজি, সারা বাড়ি আলোয় ঝলমল করছে। সকল আত্মীয় স্বজনও চলে যাচ্ছে, ছেলে মেয়েরা সাদা নিয়ে বিজি। আজ সব মেয়েরা একরকম জামা পরবে আর ছেলেরা সেম কালার পাঞ্জাবি। পরাগের বাড়ির সবাই রেডি হয়ে গেছে, তারা সবাই এখন প্রাপ্তির বাসার উদ্দেশ্যে বেরোবে। কিন্তু পরাগ তো এখনো নিচে আসেনি। আব্বু বলল, দিশা দেখ তো পরাগের আর কত দূর, সময় তো হয়ে এসেছে। দিশা বলল, ওই তো ভাইয়া আছে। দিশার কথায় সবাই উপরের দিকে তাকায়। পরাগ একটা ব্লু কালার পাঞ্জাবি পরেছে, চুলগুলো একটু স্টাইল করে উঁচু করা। পরাগকে আজ এত সুন্দর লাগছে যে আমি ক্রাশ খেলাম। দিশা, তার বাবা মা আর সকল কাজিনরা নিচে দাঁড়িয়ে আছে। পরাগ যখন উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সবাই পরাগের দিকে হা করে তাকিয়ে থাকে। কি না লাগছে পরাগকে, কোনো রাজকুমার করলেও ভুল হবে। পরাগের মা একটু এগিয়ে এসে পরাগের হাতের আঙুলে কামড় দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার ছেলেকে আজ রাজপুতের মতো লাগছে, কারো নজর যেন না লাগে। দিশা বলল, বাহ বাহ, নিজের ছেলেকে রাজপুতের মতো লাগছে আর আমাকে বুঝি পেতনির মতো লাগছে? কই, কেউ আমার তো একটুও প্রশংসা করনি। আম্মু বলল, তোকে পেতনির মতো লাগবে কেন, আমার মেয়েও কম কিসে, তোকেও অনেক সুন্দর লাগছে। দিশা বলল, তাহলে কই, আগে তো বলনি? পরাগ বলল, সত্যি তোকে অনেক সুন্দর লাগছে, আমি তো প্রথমে তোকে চিনতেই পারছিলাম না। আর চিনবই বা কী করে, তোরা যা আটা ময়দা লাগাস মুখে, কোনো পেতনিকেও তারপর চেনা যায় না। দিশা বলল, কি, আমরা আটা ময়দা মাখি? তুই আমাকে এটা বলতে পারলি? পরাগ, আরে তোকে কোথায় বললাম, তুই তো একটু আটা ময়দা লাগাসনি, তোকে এমনিতেই পরীর মতো লাগছে। কান্দিস না বোন, তাহলে সব আটা ময়দা ধুয়ে চলে যাবে, লোকজন সৌন্দর্য দেখার আগেই তোর সব সাদা ধুলোয় মিশে যাবে। আব্বা বলল, আমার আম্মুকে এমনিতেই সুন্দর লাগে। পরাগ, তুই আমার মেয়েকে জ্বালাবি না। আর এখন সবাই চলো না, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। পরাগ বলল, চলো। তারপর পরাগের বাড়ির সবাই রওনা দেয় প্রাপ্তির বাড়ির উদ্দেশ্যে। চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।